আজকে আমার মেয়ের এই উপরের দুটো দাঁত পড়েছে। এর আগে নিচে দুটো পড়ছে, সেই দুটো অবশ্য হচ্ছে আমি ডেন্টিস্টের মাধ্যমে ফেলে দিয়েছি, ঠিক আছে। তো এই দুটো দাঁত, উপরের দুটো দাঁত 3 মাস যাবৎ হচ্ছে মানে এই দুটো দাঁত নিয়ে খুবই মানে দাঁতগুলো নড়তেছে বা দাঁত উঠতেছে না। আর আমার কাছেও হচ্ছে টাকা ছিল না, তো এই জন্য হচ্ছে আমি ফেলতে পারিনি। না, অ্যাকচুয়ালি হচ্ছে আমি এখন খুব ক্রাইসিসের মাধ্যমে যাচ্ছি। মানে এটা করলে ওটা করতে পারতেছি না, ওটা করলে ওটা করতে পারতেছি না সত্যিকার অর্থে। তো হচ্ছে তাই সেজন্য চুপচাপ ছিলাম। হয়তো ওরও করি, ওর কাজও করি, সংসারেরটাও করি। মানে এদিক সেদিক মিলে সব কিছু প্লাস মাইনাস। তো আজকে হচ্ছে ওর মামা আসছে। তো আসার পরে ওর মামা আর ও সহ ওই যে আপনার হচ্ছে বাস্কেটবলের না, সরি, আপনার ওই যে ব্যাডমিন্টনের হচ্ছে ব্যাট দিয়ে খেলছে ওরা। বল দিয়ে আর হচ্ছে ককের পরিবর্তে ব্যাডমিন্টনের ব্যাট দিয়ে খেলছে। তো হচ্ছে এক পর্যায়ে কি হয়েছে, ওর হাতে যে ব্যাটটা ছিল সেই ব্যাটের গিয়ে দাঁতে গিয়ে লেগেছে। দাঁতটা একেবারে কোনা জোরও ছিল। আর তাছাড়া আমি খুবই ভীতু। আমি যে কোনো জিনিস আমার খুব শরীর কাঁপায়। কিন্তু হ্যাঁ, আমি সাহস দিয়ে কথা বলতে পারি যে হ্যাঁ, এটা করো, ওইটা করো, এরকম হবে, ওইরকম হবে, মানে উৎসাহ দিতে পারি। তো যাই হোক, বাই দ্য বাই এনিওয়ে, এক পর্যায়ে হচ্ছে ওর মামা বলতেছে, এটা ফেলে দিচ্ছে না কেন? না, ফেলে দাও। তো আমি বললাম যে এটা তো আমি ফেলে দিতে পারি না, আমি ডাক্তারের মাধ্যমে ফেলি। তো হচ্ছে যাই হোক, তারপর হচ্ছে ওর মামারা বললাম যে একটু কষ্ট করে একটু টান দিয়ে একটু ফালাইয়া দেন। ভাই একটু কষ্ট করে ফালাই দেন। পরে হচ্ছে ওই ভাইয়া টান দিছে, দাঁত পড়ে গেছে। হ্যাঁ, এরপর আবার ওর নানুর বাসায় গেলাম। নানুর বাসায় যাওয়ার পরে এখন ওর দাঁত নড়তে, ওর নানুরে গিয়ে দাঁত দেখাইছে। তারপর হচ্ছে আমাকে বলতেছে আজকে হচ্ছে পরীর কাছে আমি হচ্ছে দাঁত জমা দেবো, আমার বালিশের নিচে দাঁত রেখে দেব। সেই দাঁতটা হচ্ছে রাতে ঘুমিয়ে থাকবো আমি, পরী এসে আমার দাঁত নিয়ে যাবে, আমাকে গিফট দিয়ে যাবে। হুম হঠাৎ করে বিষয়। তারপর হচ্ছে ওই বাসায় আবার ওর মানে এই পাশেরটা হচ্ছে ও এবং ওর নানুর সহযোগিতা হচ্ছে দাঁতটা ফেলে দেওয়া হয়েছে। এখন ওর তো প্রত্যাশা যে সকালে আগামীকাল ঘুম থেকে উঠে ও হচ্ছে পরীর কাছ থেকে গিফট পাবে, পরী নিয়ে যাবে। তো আমি হচ্ছে কি করছি, উপস্থিত বুদ্ধি, এখন হচ্ছে রাতের বাজে কয়টা, ছোট্ট খানিক একটা চিরকুটু লিখেছি একজন পরী হিসেবে। দেখো আমি কি লিখেছি সেটা আমি শোনাচ্ছি তোমাদের। মিষ্টি পরী, মায়ের আদরের মেয়ে, আমি পরী রানী বলছি। আজ নাকি তোমার দুটো দাঁত পড়েছে। তুমি বালিশের নিচে রেখেছিলে, আমি তা নিয়ে গেলাম। আর তোমার জন্য ছোট্ট এই চিরকুটটা রেখে গেলাম, আর ছোট উপহার রেখে গেলাম। আমি দোয়া করি মা তুমি অনেক বড় হও, ভালো মতন মন দিয়ে লেখাপড়া করবে, তুমি তোমার মায়ের কথা শুনবে, ঠিক মতন খাবার খাবে, দুপুরে ঘুমাবে, রাত জাগবে না, মায়ের সাথে রাগ করবে না। তুমি লেখাপড়া করলে আমি তোমাকে মাঝে মাঝেই উপহার দিব তোমার বালিশের নিচে। মানুষের বাসায় যাবে না, আমার লক্ষ্মী ময়না পরী, শামসুন্নাহার মুবাশশিরা মারিয়া। কেমন হয়েছে অবশ্যই জানাবা। সেটার সাথে হচ্ছে ছোট্ট গিফট বলতে আচ্ছা, গিফটই সেটা বলা যাবে না। তো হচ্ছে ওর জন্য রেখে দেব, মানে এটা আমার ফার্স্ট লেখা ওর জন্য। যেহেতু ছোট মানুষ, ও ও হচ্ছে আপনার ইউটিউবে ভিডিও দেখে এবং বইতে পড়ে পড়ে শুনে আসতেছে যে ছোটবেলায় দাঁত যদি কারো দাঁত পড়ে যায়, সেই দাঁত যদি বালিশের নিচে রাখে, রাতের বেলা পরী আসে, পুরো রুম আলোকিত হয়ে যায় এবং হচ্ছে সেই পরী আপনার হচ্ছে চিরকুটু রেখে যায়, প্লাস হচ্ছে অনেক সুন্দর সুন্দর গিফট দিয়ে যায়।
তা আমার সামর্থ্য এখন যেতটুকু হয়েছে আমার মেয়ের জন্য আমি এটা লিখেছি আমার ফার্স্ট লেখা আমার তরফ থেকে আমার মেয়ের জন্য। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। বর্তমানে হচ্ছে মোট ওর ৪ টা দাঁত পড়েছে। উপরের সামনের ২ টো আর নিচের ২ টো এবং সামনের ২ টো। হুম? আর সবাই দোয়া করবেন ও যেন বড় হতে পারে, ভালো থাকতে পারে, সুস্থ থাকতে পারে, সুন্দর থাকতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।